স্বাধীনতার ৫৩ বছর পরও বীরাঙ্গনা খেতাব পাননি বয়োবৃদ্ধা সকিনা খাতুন। স্বাধীনতা যুদ্ধের সময় নির্যাতিতা এই বৃদ্ধা জীবনের শেষ সময় মেয়ের কাছে দিন কাটাচ্ছেন। বীরাঙ্গনার স্বীকৃতির জন্য আবেদন করলেও অপমানিত হতে হয় তাকে। বিগত সরকার নিজেদের স্বাধীনতার সপক্ষের শক্তি দাবি করলেও প্রকৃত মুক্তিযোদ্ধারা ছিলেন অবহেলিত। স্বাধীনতার এত বছর পরও রাষ্ট্রীয় বীরাঙ্গনার স্বীকৃতি না পেয়ে নিজের অসহায়ত্বের কথা জানান সকিনা। স্বাধীনতা সংগ্রামের সময় তার নির্যাতনের খবর এলাকায় ছড়িয়ে পড়ে, তবুও কেন তিনি বীরাঙ্গনা খেতাব পেলেন না, এমন প্রশ্ন সকিনার মেয়েদের। আমার মা একজন নির্যাতিত বীরাঙ্গনা নারী। 1971 সালে পাক হানাদান বাহিনী আমার মাকে নির্যাতন করে, মারে মাথা আঘাত করে কোমরে বাড়িতে। প্রায় 7 মাসের গর্ভে একটা বাচ্চা ছিল আমার ভাই। তখন আমার ভাই 3 দিন পরে মারা যায়। আমরা চাইব আমাদের কোনো এখন ভাইয়ের বাবা নয়, কিন্তু সরকারের কাছে একটা আবেদন, আমার মা বীরাঙ্গনা হওয়া সত্ত্বেও কোনো বাধা পায় না। কোনো একটা ঘর সরকারে সবাইকে দিছে, কিন্তু আমার মার কখনো খোঁজ খবর নেয় নাই। দিবে আশা দিয়ে মহিলা সমাজসেবা অফিসার আমার বাবা বিএনপি করে বলে আমাদেরকে সেই কারণে অবহেলা করে রাখছে। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঘখালী গ্রামের বাসিন্দা সকিনা খাতুন। 2020 সালে তিনি বীরাঙ্গনা স্বীকৃতির জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেন। সেখান থেকে তদন্তের দায়িত্ব দেয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়কে। পরবর্তীতে মিল্টন রায় এ দায়িত্ব সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগমের নিকট হস্তান্তর করলে গত 4 বছর ধরে তিনি ফাইলটি সেখানে রেখে দেন। একজন নারী যিনি বীরাঙ্গনা হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন, তাকে বিগত 4 বছরেও বীরাঙ্গনা হিসেবে সেই আবেদনটা কোনো প্রকার প্রসিড করা হয়নি বলে তিনি দাবি করেছেন। তো এই বিষয়টা বিস্তারিত জানার জন্য আমরা কনসার্ন যে আবেদনটা করেছিলেন এবং আবেদনের সাথে সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের কাছে আমরা জানতে চেয়েছি আসলে আবেদনটা কী অবস্থা। তো আমরা এই বিষয়ে খোঁজখবর নিব এবং আপনারা জানেন যে বীরাঙ্গনা বিষয়ে অন্তর্ভুক্ত হতে হলে অবশ্যই আপনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে অনুমোদন হওয়া লাগে। তো এই আবেদনটি উনি বিভাগীয় কমিশনার বরাবর করেছিলেন। আমরা আবেদনের সর্বশেষ অবস্থা কী এবং আবেদনটি কাদের মাধ্যমে করেছিলেন এটা আমরা একটু দেখব। আর প্রয়োজনে আমরা আবেদনটির বিষয়ে নতুনভাবে তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা অথবা কর্মকর্তা বৃন্দ নিয়োগ করে নতুনভাবে তদন্ত রিপোর্ট এটা তৈরি করে বিভাগীয় কমিশনার মহোদয় বরাবর এটা প্রেরণ করব। পরবর্তীতে উনি যে সিদ্ধান্ত নিয়ে এটা পরবর্তী মন্ত্রণালয়ের কাছে প্রেরণ করলে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে যে আসলে এটা কীভাবে নিষ্পত্তি করা যায়। আরও কিছু এখানে অভিযোগের বিষয় এসেছে যে এটি আসলে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক 4 বছর প্রসিড করা হয়নি। কেন করা হয়নি এই বিষয়টা আমরা খতিয়ে দেখব। তদন্তের নামে ওই লুৎফুন্নেসা বেগম সকিনা খাতুনকে তার স্বামী ও মেয়েদের সামনে অকথ্য ভাষায় অপমান করেন বলে অভিযোগ করেন তার মেয়েরা। এই অপমান সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে মারা যান সকিনা খাতুনের স্বামীকে হারিয়ে একা হয়ে পড়েন সকিনা খাতুন। বাড়ি বহুত নির্যাতন করছে, আরাম আদর করছে, দিন আরাম আর আর দিন আর মারা বাড়ি ছোড়ে আঘাত করে আর মাথা 3 বছর মাথা ঠিক করতে পারি না। কি খামো কি রান্না হইয়া না আর খাওয়ানো আছে, আর কি কমু ভাই, আর কি কমু আর সরকারের কাছে এই যে ইচ্ছা আরো সম্মানিত বেগিন করা সম্মান সরকারের আর হল নাই খাওয়া নাই স্বামী মানে বাবার মৃত্যুর জন্য লুৎফুন্নেসা বেগমকে দায়ী করে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন সকিনা খাতুনের পরিবার। এ বিষয়ে লুৎফুন্নেসা বেগমের বক্তব্য জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। এমনকি লুৎফুন্নেসা বেগমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ নিবাস প্রকল্প নিয়ে অনিয়ম করারও অভিযোগ উঠেছে। বিগত সরকার স্বাধীনতার সপক্ষে ছিল, কিন্তু আমরা এই সব মুক্তিযোদ্ধা দাবি করে, কিন্তু মুক্তিযোদ্ধা আমার মা বীরাঙ্গনা হয়েও আমরা কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি। এবং বিগত 20 সালে আমরা একটা আবেদন করি, ওইটা 4 বছর পর্যন্ত সমাজসেবা লুৎফুন্নেসা আটকিয়ে রাখে। কারণ হচ্ছে আমার বাবা একজন
বিএনপি করতো, বিএনপি সভাপতি ছিলেন। এই কারণে আমার বাবাকে এটা হেনস্থা করে, আমার মাকে হেনস্থা করে, বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে। আমার বাবা স্টক করে এখানে, কিছুদিন পর আমার বাবা মারা যায় এই যন্ত্রণা থেকে। লুৎফুন্নেসা কেন আমার মাকে এই মানুষের সামনে হেনস্থা করা হলো, এটার বিচার চাই। কেন আমাদের এই ফাইলটা দেওয়া হয় নাই? শুধু রাজনীতির প্রতিহিংসার কারণে এটা আমাদেরকে দেওয়া হয় নাই। এবং বিভিন্ন বিধবা, আমার মা বিধবা হয়ে বিধবা ভাতার থেকে বঞ্চিত। বিগত সরকার মুক্তিযোদ্ধাদের অনেক পুনর্বাসন করেছে, কিন্তু আমার মার ঘরটা এখনো জরাজীর্ণ।